مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا واذكر في الكتاب مريم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে স্মরণ করো সেই মারিয়ামের ঘটনা, তার বিষয়টা কি ধরনের আশ্চর্য ছিল। ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া, যখন তিনি তার পরিবারের মানুষ, জনগণ, এলাকার মানুষ থেকে একটু দূরে পূর্বাঞ্চলের দিকে সরে গেলেন। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, তাদের থেকে একটু আড়ালে চলে গেলেন একাই। আল্লাহ বলছেন ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। মারিয়াম একজন কি মানুষ? পুরুষ না মেয়ে? মেয়ে মানুষ। এই মেয়ে মানুষ, কেউ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে প্রেরণ করলেন জিবরিল আলাইহিস সালামকে। আর জিবরিল আলাইহিস সালাম একটা মানুষের আকৃতি ধারণ করে তার কাছে যাচ্ছেন, একজন পুরুষের আকৃতি ধারণ করে তার কাছে যাচ্ছেন। তিনি একজন মেয়ে মানুষ, নির্জনভাবে একাই রয়েছেন, আর একজন পুরুষকে আসতে যদি দেখে তাহলে তিনি তো একটু ভয় পাবেন, এটাই স্বাভাবিক। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। মারিয়াম আলাইহিস সালাম এই পুরুষটাকে দেখে তিনি বলে ফেললেন, ইন্নী আউযু বিররহমানি মিনকা, হে মানুষ, তুমি যদি আল্লাহকে ভয় করো, মুত্তাকি হও, তাহলে আমি আল্লাহর কাছে তোমার কাছ থেকে আশ্রয় চাচ্ছি। এর মানে তুমি আমার কাছে আসো না। তিনি জবাব দিচ্ছেন, قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا। তিনি জবাব দিচ্ছেন, ভয় নেই, আমি অন্য কোনো খারাপ মানুষ নই। ইন্নামা আনা রাসূলু রাব্বিকা, হে মারিয়াম, আপনার রবের পক্ষ থেকে আমি একজন দূত হিসাবে, বাহক হিসাবেই শুধু আপনার কাছে আসছি। প্রেরণ করেছেন কে? তোমার রব, আপনার রব। কেন? লিআহাবা লাকি গোলামান যাকিয়া, যাতে একজন ভালো, স্বচ্ছ, পুত, পবিত্র, আদর্শ সন্তান আপনাকে দেওয়া যায়। এজন্যই আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। মারিয়াম আলাইহিস সালাম তিনি আরো আশ্চর্য হয়ে যাচ্ছেন। এক হলো একজন পুরুষ আসতেছেন নির্জনে একজন মেয়ে মানুষের কাছে, আবার এই পুরুষকে জিজ্ঞাসা করলে, তার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইলে তিনি বলেন যে আমাকে কে প্রেরণ করলেন? আল্লাহ। কেন? আল্লাহ আপনাকে কি করবেন? একটা সন্তান দান করবেন, এই জন্য তিনি আরো আশ্চর্য হলেন। এখন তিনি বলছেন, قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا। মারিয়াম বলছেন, আপনি আমাকে বলছেন যে আল্লাহ আমাকে সন্তান দেবেন? কিভাবে হতে পারে? কারণ সন্তান দিলে তো অবশ্যই দাম্পত্য জীবন, বিয়ে শাদী হতে হবে।
একজন নারী আরেকজন পুরুষের সাথে দৈহিক সম্পর্ক করতে হবে। তিনি বলছেন কিভাবে সন্তান হতে পারে অথচ আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, এবং আমি আল্লাহর রহমতে কোনো খারাপ মেয়েও নই। তাহলে কিভাবে সন্তান হতে পারে? অসম্ভব বিষয়। তিনি আবার জবাব দিচ্ছেন, قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا। আবার জিবরিল আলাইহিস সালাম জবাব দিচ্ছেন যে না, অসম্ভবের কিছুই না, আল্লাহর কাছে কোনো অসম্ভব নেই, এভাবেই হতে পারে। ও রব্বুকি ক্বালা রব্বুকি হুয়া আলাইয়া হাইন, হে মারিয়াম আপনার রব বলেছেন একজন মেয়েকে স্বামী ছাড়াও সন্তান দেওয়া আমার কাছে কোনো কঠিন বিষয় নয়, আমার কাছে খুব সহজ বিষয়। وَلِنَجْعَلَهُ آيَةً لِلنَّاسِ وَرَحْمَةً مِنَّا। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি একটা নিদর্শন স্থাপন করতে চাই, নিদর্শন প্রতিষ্ঠা করতে চাই, মানব জাতির জন্য। মানুষ দেখবে, এতদিন মানুষ জানে মানুষের জন্ম হয়েছে, হয় সরাসরি তাকে কেউ সৃষ্টি করেছে, তিনি কে? আদম আলাইহিস সালাম, যাকে সরাসরি আল্লাহ সৃষ্টি করেছেন, কোনো বাবা মা থেকে হয়নি, অথবা একজন পুরুষ থেকে আরেকজন নারীর উৎপত্তি হয়েছে, তিনি কে? হাওয়া আলাইহিস সালাম। এরপরে নিয়ম হলো সেই একজন পুরুষ আর একজন নারী স্বামী স্ত্রীর মধ্য দিয়ে সন্তান আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা নতুন নিয়ম দেখাচ্ছেন, সেটা কি? স্বামী ছাড়াও, কোনো পুরুষের সংস্পর্শ ছাড়াও একজন নারীর কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দিতে পারেন, এটি আরেকটি নিয়ম। ওয়া কানা আমরাম মাকদিয়া, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চাইবেন সেটি হতে কোনো দেরি লাগে না। فحملته فانتبذت به مكانا قصيا ফাহামালাতহু, হয়ে গেল। কি হয়ে গেল? গর্ভে সন্তান। এই বাচ্চারা তোমরা একটু সরে বসো, এদিকে আলাদা হয়ে বসো। ফাহামালাতহু, বাস গর্ভে সন্তান এসে গেল, গর্ভে সন্তান এসে গেল। গর্ভে সন্তান এসে যাওয়া মানে আরেক টেনশনে পড়ে যাওয়া। فانتبذت به مكانا قصيا, তিনি আরো জনগণ থেকে দূরে সরে গেলেন। কি করবেন? কঠিন অবস্থা। فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। পর্দার আড়ালের মা বোনেরা একটু শুনবেন, অনেক সময় মা বোনেরা কঠিন বিপদে পড়ে। কেমনে বিপদে পড়ে? একজন মেয়ে মানুষ সততার সাথে থাকার চেষ্টা করে, পর্দার সাথে চলার চেষ্টা করে। আমাদের সামাজিক অবস্থাটা এত জঘন্য খারাপ পর্যায়ে চলে গেছে, আমরা হয়তো নিজেদেরকে অনেক ভালো দাবি করি, কি আহলুল হাদিস, ঠিক না? অবশ্যই ভালো, কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা এখনো পরিপূর্ণ আহলুল হাদিস হতে পারি না। সালাতে যেমন আহলুল হাদিস হতে হবে, বাড়িতেও পরিবারেও তেমন আহলুল হাদিস হতে হবে। কিন্তু আমাদের পারিবারিক অবস্থাটা এতই বাজে অবস্থা, পর্দার বালাই খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? সবাই বলবো না, হয়তো কারো থাকতে পারে আলহামদুলিল্লাহ, কিন্তু অধিকাংশই পর্দানশীল না বেপর্দা? অধিকাংশই বেপর্দা।
এই পরিবেশে কোনো মেয়ে মানুষ যখন পর্দার সাথে চলার চেষ্টা করে, আশপাশের মেয়ে মানুষেরা, এরাও মুসলমান, এরা তাকে অনেক ধরনের ঠাট্টা বিদ্রুপ করে, কটাক্ষ করে। আছে না এভাবে? অবশ্যই আছে। বিশেষ করে যদি কোনো বাড়িতে বিয়ে শাদী হয়, তাহলে তার যদি শালী থাকে, শালীর সাথে দোলা ভাইয়ের যদি দেখা সাক্ষাৎ না হয়, শালী যদি বলে আমি দিন মেনে চলি, পর্দার সাথে থাকি, যেমন দোলা ভাইয়ের অবস্থাটা এমন, ও শ্বশুর বাড়ি যাওয়াই বন্ধ করে দেয়। ঠিক কিনা? আছে না এরকম? চরম বাজে অবস্থা। অথচ উচিত ছিল ওই কাপুরুষের, তার বলা দরকার ছিল, এই বাড়িতে একজন মেয়ে আছে, যুবতী মেয়ে আছে, সে আমার শালী লাগে, কিন্তু সে আমার তো মাহরাম নয়, কিভাবে আমি তার সাথে দেখা করব? তার বলা দরকার ছিল তুমি মেয়ে হিসাবে দূরে থাকো, আমার সামনে আসো না। ঠিক কিনা? কিন্তু আমরা উল্টা চাপ সৃষ্টি করি যে কেন আমার সামনে আসবে না, উল্টা চাপ সৃষ্টি করি। এমনকি আপনার বাড়িতে আপনার ছেলে যদি কোনো মেয়েকে বিয়ে করে নিয়ে আসে, ওই ছেলে হয়তো একজন ধার্মিক মেয়েকে নিয়ে এসেছে, যেই মেয়ে পর্দার সাথে চলতে চায়। আপনার বাড়িতে নিয়ে আসার পরে হতে পারে ছেলের মাও এই ছেলের বউকে সহ্য করতে পারে না, বলে তুমি কি খালি এই সব সময় নিজেকে ঢাকায় রাখতে চাও, ঘরের ভিতরে থাকতে চাও, বাইরে বের হব না, কাজ করব না, এই সেই নানান চাপ সৃষ্টি করা হয় পর্দায় থাকার কারণে। আছে না? অনেক পরিবারে আছে। এটি কখনো কোনো মুসলিমের জন্য শোভা পায় না। প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, একটু শুনবেন। আপনার জীবনে হয়তো অনেক সময় এই ধরনের বেকায়দায় পড়বেন, তাহলে আপনার করণীয় কি? আমি বলবো আপনি দুশ্চিন্তা করবেন না, সাহায্য চাইবেন কার? জোরে বলেন কার? আল্লাহকে ভয় করবেন, আল্লাহর সাহায্য চাইবেন, আল্লাহ আপনার বিপদ থেকে মুক্তির পথ বের করে দেবে ইনশাআল্লাহ। যার নজির হলো এটা দেখুন, মারিয়াম আলাইহিস সালাম, তিনি আরো নির্জনে চলে গেলেন, কিন্তু সেই অবস্থায় প্রসব বেদনা শুরু হয়ে গেল, সন্তান প্রসবের বেদনা শুরু হয়ে গেল, কঠিন অবস্থা। তিনি তখন বললেন, হায় আফসোস, যদি আমি আমার এই সব কিছু হওয়ার আগেই পৃথিবী থেকে বিদায় ঘটে যেত, আমার মানুষের স্মৃতি থেকে যদি আমি হারিয়ে যেতাম, তাহলে যেন কতই আমার ভালো হতো। আমরা অনেক সময় বিপদের সময় বলি না, যদি আমি দুনিয়া থেকে কি চলেই যাই, তাহলে আমি যেন অনেকটা শান্তিতে থাকি। ঠিক একইভাবে তিনি বললেন, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি قد جعل ربك تحتك سريا فناداها من تحتها। আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনার বাণী এসে গেল, নিচ থেকে আওয়াজ আসছে, আল্লাহ তাহজানি, হে মারিয়াম, তুমি দুশ্চিন্তা করো না, তুমি টেনশন করো না। قد جعل ربك تحتك سريا, তিনি এমন এক জায়গায় গেলেন যেখানে খাওয়ার ব্যবস্থা নেই, পানি নেই, সহযোগিতা দিবে কোনো মানুষ নেই, দেখা সাক্ষাৎ করবে, তার বিপদে এগিয়ে আসবে এমন কেউ নেই। নির্জন জায়গায়, না পানি না খাওয়া, কোনো কিছু নেই। একদিক দিয়ে আরেকটি ভয়াবহ পরিস্থিতি, একজন কুমারী মেয়ে সন্তান সম্ভবা হয়ে গেছে, এটি মানুষের সামনে কিভাবে জানাবে, কিভাবে চলবে। অপরদিকে এমন জায়গায় নেই কোনো খাওয়া, নেই কোনো পানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সান্ত্বনা দিয়ে নিজ থেকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে ঘোষণা দেওয়াচ্ছেন, বললেন, হে মারিয়াম, জেনে রাখো, কাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, দুশ্চিন্তার কোনো কারণ নেই। তোমার রব তোমার পায়ের নিচে তোমার পানির জন্য ঝর্ণা ধারা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু এটুকুই নয়, আল্লাহ আরো বললেন, وَهُزِّي إِلَيْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسَاقِطْ عَلَيْكِ رُطَبًا جَنِيًّا। এটা হলো পানির ব্যবস্থা হয়েছে, খাওয়া কই? তোমার সামনে খেজুরের গাছ, ডাল ধরে একটু টান দাও, তোমার কাছে তরতাজা খেজুর সব
এসে উপস্থিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে যে আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ তাকে অকল্পনীয়ভাবে রক্ষা করতে পারেন। সবকিছু হলো। এখন আসুন, وَنَادَيْنَاهُ مِنْ جَانِبِ الطُّورِ الْأَيْمَنِ وَقَرَّبْنَاهُ نَجِيًّا فَكُلِي وَاشْرَبِي وَقَرِّي عَيْنًا। আল্লাহ বলছেন, এই তোমার পানির ব্যবস্থা হয়ে গেল, তোমার খেজুরের ব্যবস্থা হয়ে গেল। ফাকুলি, তোমরা খাও, তুমি খাও। ওয়াশরাবি, পানি পান করো। ওয়াকাররি আইনা, তোমার চক্ষুকে শীতল করো। আর দুশ্চিন্তা নেই, কান্নার কোনো কারণ নেই, হতাশার কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই। فَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا فَقُولِي إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَنِ صَوْمًا فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنسِيًّا। হয়তো কোনো মানুষ যেতে পারে, মানুষ গেলে কিছু জিজ্ঞাসা করবে, হে মারিয়াম তোমার এই অবস্থা কেন? আল্লাহ সেটাও শিক্ষা দিলেন। আল্লাহ বললেন, হে মারিয়াম জেনে রাখো, কোনো মানুষকে যদি তুমি দেখো তোমার কাছে এসেছে, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, তাকে বলে দাও আমি আল্লাহর কাছে মানত করেছি, আমি মুখ বন্ধ রাখবো, কোনো কথা বলবো না। কিছু জিজ্ঞাসা করলে বলে দাও, ইশারায় বলো আমি মুখ বন্ধ রাখবো, আল্লাহর কাছে মানত করেছি, কিছু কথা বলবো না। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আজ আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا। কোলে ছোট্ট শিশু জন্ম হয়ে গেছে, শিশুকে, সন্তানকে কোলে নিয়ে এখন গ্রামে মানুষের কাছে আসতেছেন তিনি। এই মানুষের সামনে যখন আসছেন সন্তানকে নিয়ে, মানুষ এখন বলা শুরু করলো, ক্বালু ইয়া মারিয়াম, তারা বলছে হে মারিয়াম, লাকাদ জি'তি শাইআন ফারিয়া, তুমি এক আশ্চর্য ঘটনা ঘটায় ফেললা। কি ব্যাপার? ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার বাবা তো কোনোদিন খারাপ মানুষ ছিল না, তোমার মাও তো খারাপ মানুষ ছিল না, তাহলে তুমি একই কাজ করলা? মানে তারা তো আর এত কিছু বুঝে না। তারা বুঝে যে একজন কুমারী মেয়ে, যুবতী মেয়ে, বিয়ে শাদী হয়নি, কোনো পুরুষের সংস্পর্শে যায়নি, বিয়ে শাদী হয়নি, তাহলে তার এইভাবে সন্তান এসে যাওয়া মানে এটি কি একটি অবৈধ সন্তান, অবৈধ কাজ ঘটে গেছে। তাই বলছে তোমার বাবাও খারাপ মানুষ ছিল না, তোমার মাও এই ধরনের খারাপ মেয়ে ছিল না, তাহলে তোমার কেন এরকম হলো, কারণটা কি বলো? আল্লাহু আকবার, কি কঠিন পরিস্থিতি দেখুন। فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়াম আলাইহিস সালামকে আগে শিক্ষা দিয়েছেন, হে মারিয়াম তুমি মুখ বন্ধ করে রাখো, কোনো কথা বলবা না। তারা যখন তোমাকে জিজ্ঞাসা করছে যে কি ঘটাইলা এটা, তুমি শুধু খালি ইশারা করো, কার দিকে? এই কোলের শিশুর দিকে ইশারা করে দেখায় দাও তাদেরকে। ফাআশারাত ইলাইহি, মারিয়াম সেই কোলের সন্তানের দিকে ইশারা করল। ফাআশারা ইলাইহি, তার দিকে ইশারা করল। قالوا كيف نكلم من كان في المهد صبيا। এখন মানুষেরা বলতেছে তুমি তার দিকে দেখাচ্ছ, এই কোলের বাচ্চার সাথে আমরা কি কথা বলবো? তুমি তার দিকে ইশারা দিয়ে দেখাই দিচ্ছ, তাকে বলতে বলতেছ, কিন্তু এ তো কোলের বাচ্চা, এ তো এখনো কোনো কথা বলতে শিখেনি, সে তো আমাদের কথা বুঝবে না, তার সাথে আমরা কি কথা বলবো? আল্লাহু আকবার। এখন ঈসা আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, মারিয়াম আলাইহিস সালাম না, তিনি মুখ বন্ধ করে রেখেছেন। জবাব কে দিচ্ছে? ওই কোলের বাচ্চা যে কেবলমাত্র জন্ম হলো।
قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। এই কোলের শিশু জবাব দিচ্ছে, ইন্নী আব্দুল্লাহ, আমি অন্য কেউ নই, আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে দিচ্ছে আমি আল্লাহর বান্দা। শুধু আল্লাহর বান্দা সাধারণ নই, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে আসমানি কিতাবও দান করেছেন এবং আল্লাহ আমাকে নবীও হিসাবে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করতে পারেন, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বিপদগ্রস্ত হলে সেটার উপরে যদি আল্লাহর উপর আস্থা রেখে ধৈর্য ধারণ করে, তাহলে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন অকল্পনীয়ভাবে সহযোগিতা দিতে পারেন। وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا وجعلني مباركا أينما كنت। জেনে রাখো, আমি যেখানেই থাকি না কেন আল্লাহ আমাকে বরকতময় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া আওসানি বিসসালাহ, আর আল্লাহ আমাকেও নির্দেশ দিয়েছেন কিসের? সালাত। ওয়া যাকাত, যাকাত। মা দুমতু হাইয়া, যতদিন পৃথিবীতে জীবিত থাকব। ওয়া বাররাম বিওয়ালিদাতি, আমার বাবা নেই, আমার রয়েছে কে? শুধু মা। মায়ের সাথে যেন আমি ভালো আচরণ করি, এটিও আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আল্লাহ আমাকে হতভাগা, দাম্ভিক, অহংকারী কখনো বানাননি। ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। ওয়াসসালামু আলাইয়া, আমার উপরেই শান্তি বর্ষিত হোক, যেদিন আমি জন্ম লাভ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব, আবার যেদিন আমাকে পুনরুত্থান ঘটানো হবে। প্রিয় ভাইরা আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা, মানুষের জীবনে কি আসতে পারে? বিপদ আসতে পারে, কিন্তু আল্লাহর উপর যদি ভরসা রাখা যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিপদকে কিভাবে দূর করে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না, ঠিক কিনা? স্মরণ করুন, বেশি দিন আগের কথা নয়, সামান্য মাত্র কয়েকদিন আগের কথা। এই ধরনের আমাদের দেশে ইসলামী জলসা করারও কোনো অনুমতি ছিল না। মুসলমান দেশে হিন্দুরা তাদের বড় বড় পূজার আয়োজন করবে, কোনো অনুমতির প্রয়োজন নাই। কিন্তু মুসলিম দেশে মুসলিমরা মাহফিল করবে, সেটার কোনো অনুমতি নাই। এমন পর্যায়ে গেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে সেটাকে দূর করে দিলেন, সত্যিই মানুষের কল্পনার বাইরে, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। সব কিছুর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আমাদের জীবনে সর্বক্ষেত্রে ভরসা করব কার উপরে? আস্থা রাখবো কার উপরে? সাহায্য চাইব কার? আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু وبذلك أمرت وأنا أول المسلمين। سبحان الله। আল্লাহ বলছেন, বলো, ইন্না সালাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, এমনকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন